সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবগুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই সব সংস্কার বাস্তবায়ন করতে পারবে। প্রতিটি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্রকাঠামো নির্মাণে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রস্তাবনাও দিচ্ছে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষে বা দলের সরকারের পক্ষে জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। সংস্কার নিয়ে সবার মতামত নেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার মোশাররফ। আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় ১৯ টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।